আসসালামু আলাইকুম। প্রিয় স্যার ম্যাডাম, ইটির দ্বিতীয় ধাপে যে সকল স্যার ম্যাডাম বেতন পেয়েছেন, অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে, কিন্তু দ্বিতীয় ধাপের বেতন আপনাদের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে নাই। আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো, ইটি থেকে দ্বিতীয় ধাপে যাদের প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে, তাদের কিন্তু আপনার আজকে আমি মাউসির অধিদপ্তরে কল দিয়েছিলাম। মাউসির কর্মকর্তা আমাকে যে বিষয়টি বললেন যে মাউসিতে কিন্তু আমি যখন 3টার দিকে কল দিয়েছিলাম তখন মাউসিতে ইফটি সংক্রান্ত মিটিং চলতেছিল। স্যার আমাকে বলল যে মিটিং শেষ হলে আপডেট আসবে, অর্থাৎ নির্দেশনা আসবে। তাই যে সকল স্যার ম্যাডাম দ্বিতীয় দফে ইফটি থেকে বেতন পেয়েছেন, অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে, তাদের বেতন 2-1 দিনের মধ্যে অবশ্যই ঢুকে যাবে। আজকে যেহেতু ব্যাংক আওয়ার শেষ হয়ে গেছে, তাহলে আগামীকালকে, আজকে যদি রাতের মধ্যে বেতন না ঢুকে তাহলে আগামীকালকে কিংবা 2-1 দিনের মধ্যে অবশ্যই অবশ্যই বেতন ঢুকে যাবে। প্রিয় স্যার ম্যাডাম, আরেকটি বিষয় আপনাদের জানার সুবিধার্থে বলি, প্রথম ধাপে কিন্তু 3 দিন পর্যন্ত বেতন ঢুকেছিল। তাই প্রিয় স্যার ম্যাডাম, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। হয়তো কাল পরশুর মধ্যে অবশ্যই সবার অ্যাকাউন্টে বেতন ঢুকে যাবে যাদের প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে। এখন যে সকল স্যার ম্যাডাম দ্বিতীয় ধাপে বেতন পান নাই, তাদের সম্পর্কে যে বিষয়টি বলবো, আজকে যেহেতু ইফটি সংক্রান্ত মানে মিটিং হয়েছে মাউসিতে, আমি গতকালকেও মাউসিতে কল দিয়েছিলাম, আজকেও মাউসিতে কল দিয়েছি এবং দুজন স্যারের সাথে কথা বলেছি। স্যার আমাদেরকে যে বিষয়টি বললো যে আজকে মিটিং চলতেছে, মিটিং শেষ হলে যাদের দ্বিতীয় ধাপে বেতন আসে নাই তাদের সম্পর্কে নির্দেশনা আসবে এবং এই নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে। আমার যতটুকু ধারণা, যাদের দ্বিতীয় ধাপে বেতন পান নাই, অর্থাৎ তৃতীয় ধাপের জন্য অপেক্ষা করতেছেন, আপনাদের জানা মতে অনেক আপনাদের ইফটি আবেদন পূরণে বিভিন্ন ভুল ত্রুটি হয়েছে, তাদের কিন্তু মাউসি থেকে আপনার ফাইলটি প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে, তখন সংশোধন করে পুনরায় পাঠাতে হবে। প্রিয় স্যার ম্যাডাম, আমি আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে ইউটি সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আপলোড দিয়েছিলাম। এই ভিডিওর আলোকে 50 থেকে 60টি কমেন্ট আমি নিয়েছি। এই সবগুলা কমেন্টের রিপ্লাই এই ভিডিওতে, স্ক্রিন ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের এই ভিডিওটি প্রিয় স্যার ম্যাডাম যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রিয় স্যার ম্যাডাম, আমরা এখন অনেক স্যার ম্যাডামের কিছু কমেন্ট পড়বো। এখানে একজন স্যার কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম স্যার, আপনি ইফটি সম্পর্কে আপডেট দেন, তাই আপনার মাধ্যমে জানতে চাই, আমাদের প্রতিষ্ঠানে এখন পর্যন্ত একজনেরও বেতন হয়নি, আমাদের ফাইল এখনো নিচের অবস্থানে পড়ে আছে, আমাদের এখন কি করণীয়, স্ক্রিনশট পাঠালাম। স্যার, যে সকল প্রতিষ্ঠানের ইফটি ফাইল এখনো মাউসির অধিদপ্তরে, বর্তমান অবস্থা মাউসির অধিদপ্তরে আছে, তাদের এই বর্তমান অবস্থাটি অবশ্যই আপনার আইবাস ডাবল প্লাসে যেতে হবে। মাউসি থেকে আপনার পরবর্তী ধাপ হয়েছে আইবাস ডাবল প্লাসে। তা আপনাদের এই ধাপটি অবশ্যই পার হতে হবে। হয়তোবা আপনাদের তৃতীয় ধাপে আপনারা যাদের তথ্য সঠিক থাকবে তারা বেতন পেয়ে যাবেন। এখানে সাইফুল ইসলাম সবুজ স্যার কমেন্ট করেছেন যে জন্ম তারিখ ভুল হলে সমস্যা হবে কি? প্রিয় স্যার, যাদের জন্ম তারিখ ভুল থাকবে, জন্ম তারিখ এমপিও শীটে যদি ভুল থাকে, কিন্তু আপনি যদি এনআইডি কার্ড অনুযায়ী সঠিকভাবে আবেদন করে থাকেন ইফটি ফর্মে, তাহলে তৃতীয় ধাপে আপনার বেতন ইফটিতে চলে আসতে পারে। আবার এখানে একটি কথা আছে, যাদের এমপিও শীটে বিভিন্ন নামের ভুল এবং জন্ম তারিখ ভুল, তাদের কিন্তু কারো দ্বিতীয় ধাপে আপনার ইপি থেকে বেতন আসে নাই। তাহলে যাদের জন্ম তারিখ ভুল এমপিও শীটে কিংবা
ইএফটির আবেদন ফর্মে ভুল করেছেন তাদের কিন্তু এডিটের একটা অপশন আসতে পারে। নাসিরুদ্দিন স্যার কমেন্ট করেছেন তৃতীয় ধাপ কখন দিবে? স্যার শুরুতেই আমি বলেছি তৃতীয় ধাপের দ্রুতই 2-1 দিনের মধ্যে নির্দেশনা আসবে। আনোয়ার হোসেন স্যার কমেন্ট করেছেন আমার সনদ আইডি অনুযায়ী এমপিও কপিতে ভুল জন্ম তারিখ বিল আসেনি, আমার করণীয় কি? যাদের এমপিও শিটে জন্ম তারিখ ভুল করেছেন কিন্তু ইএফটি ফর্ম পূরণে যদি আপনি এনআইডি অনুযায়ী জন্ম তারিখ অর্থাৎ সঠিকটি দিয়ে থাকেন তাদের তৃতীয় ধাপে বেতন আসতে পারে। যদি তৃতীয় ধাপে বেতন না আসে তাহলে প্রেস হাবানাম আপনাদের হয়তোবা এডিটের অপশন দিবে, পুনরায় সংশোধন করে পাঠাতে হবে। আরেকজন স্যার কমেন্ট করেছেন এমপিও কপিতে ভুল এনআইডি অনুসারে সনদ ঠিক আছে, এখন করণীয় কি? উপরে কমেন্টের রিপ্লাইটি যে সিস্টেমে দিয়েছে আপনার কমেন্টের উত্তরটি ঠিক এমনটি হবে যে যাদের এমপিও কপিতে ভুল আছে তাদের বেতন চলে আসতে পারে যদি ইএফটির আবেদন ফর্মে এনআইডি অনুযায়ী সঠিকভাবে করে থাকেন। আর যদি ইএফটির আবেদন ফর্মে মানে ভুল করে থাকেন এমপিও শুধু ভুল তাহলে কিন্তু আর বেতন আসবে না, হয়তোবা এডিট করার পরে সংশোধন করে পুনরায় পাঠানোর পরে তৃতীয় ধাপে বেতন পাবেন। একজন স্যার কমেন্ট করেছেন আহমেদ শামীম যে আমার নামে এমডি এর ডট ভুল ধরেছিল, ডিডি অফিসে গিয়ে ঠিক করেছি সেই গত মাসের 29 তারিখে, সেই থেকে মাউসি দেখাচ্ছে এখন পর্যন্ত কোনো উন্নতি ও নির্দেশনা কিছুই নেই, 2 বার বেতন 4 হলো কিন্তু পেলাম না। যেহেতু স্যার আপনার ফাইলটি এখনো মাউসি দেখাচ্ছে তাহলে আপনার ফাইলটি যখন মাউসি থেকে আইবাস ডাবল প্লাসে যাবে পরবর্তী ধাপে তখনই আপনি আপনার বেতন ইএফটি থেকে পাবেন। তাহলে এই আপনার পরবর্তী ধাপটি হয়তোবা তৃতীয় ধাপে হয়তোবা আপনি বেতনটি পেয়ে যেতে পারেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। জুয়েল রানা স্যার কমেন্ট করেছেন তালিকায় আছে কিন্তু ব্যাংকে বেতন ঢুকেনি। আমি শুরুতে এই সংক্রান্ত কিছু তথ্য দিয়েছি, যাদের দ্বিতীয় ধাপে মানে তালিকায় নাম আসছে কিন্তু বেতন ঢুকেনি, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। সেলিম হোসেন স্যার কমেন্ট গতকাল ইএফটি দিয়েছে অথচ আজকে পর্যন্ত অ্যাকাউন্টে বেতন ঢুকেনি। স্যার এই সম্পর্কে আমি বলেছি, শুরুতেই বলেছি। আরেকজন স্যার কমেন্ট করেছেন যে আজ মাসে 20 তারিখ চলে যাচ্ছে, আমার সবকিছু ঠিকঠাক আছে তারপরও কেন বেতন দেওয়া হচ্ছে না? নিতেই আমরা সংসার চালাতে পারতেছি না, কিভাবে চলবো তার কোনো চিন্তা কেউ করে না, আমাদের বেতন দ্রুত দেওয়া হোক। আপনার কমেন্টের সাথে আমি একমত। প্লিজ স্যার এইখানে যাদের সবকিছু ঠিকঠাক টাকার পরেও মানে দ্বিতীয় ধাপে বেতন আসে নাই তাদের আপনার অবশ্যই তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে। আর যাদের বিভিন্ন ভুল ত্রুটি আছে তাদের ফাইলটি অবশ্যই মাউসি থেকে প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে। একজন স্যার কমেন্ট করেছেন শেষ ধাপ নম্বরটা কত? এখানে শেষ ধাপ কত এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না। আরেকজন স্যার কমেন্ট করেছেন কি এইসব আজব কারখানা, ভুল না টাকাতেও বেতন পেলাম না। স্যার যাদের ভুল ত্রুটি নাই তারা তৃতীয় ধাপে অবশ্যই বেতন পেয়ে যাবেন। আরেকজন আপু কমেন্ট করেছেন এমপিও কপি, শিক্ষাগত সনদ, জন্ম নিবন্ধন এ মোস্ট আছে আর ব্যাংক অ্যাকাউন্টে ও এনআইডি তে এমএসটি আছে, এখনো বেতন আসেনি বাট আইবাস ডাবল প্লাসে ওকে আছে। আপনার ফাইলটি যেহেতু আইবাস ডাবল প্লাসে ওকে আছে মোস্ট আর এমএসটির জন্য আপনার বেতন আটকানোর কথা না ইএফটি থেকে, আপনি অবশ্যই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। যাদের এরকম ছোটখাটো ভুল আছে তারা অবশ্যই তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। যদি বাই চান্স ফাইলটি ব্যাক করে এটা সংশোধন করে পাঠাবেন তাহলে পরবর্তী ধাপে তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। ইএফটি পেমেন্ট স্ট্যাটাসে ওকে কিন্তু বিল জমা হয়নি, এসএমএস ও আসেনি। এসএমএস না আসার কারণ সার্ভার জনিত সমস্যার কারণে এসএমএস আসে নাই। আর যাদের পেমেন্ট স্ট্যাটাস ওকে আছে অর্থাৎ ইএফটি থেকে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে তারা অবশ্যই 2-1 দিনের মধ্যে বেতন পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। কামরুজ্জামান স্যার কমেন্ট করেছেন আমাদেরও তাই, রাউটিং ভুল করেছে।
রাউটিং ভুল করলে বেতন ঢুকবে না। আমার পরিচিত একজন ভাইয়ের অর্থাৎ একজন স্যারের রাউটিং নাম্বার ভুল করেছিল প্রথম ধাপে, তার কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ঢুকে নাই এখন পর্যন্ত। এই সংক্রান্ত কোনো তথ্য যদি জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন। গতকাল যাদের ইএফটি শিটে নাম এসেছে তাদের বেতন তো এখনো অ্যাকাউন্টে অ্যাড হয়নি। আমি বেশ কয়েকটা কমেন্টে রিপ্লাই দিয়েছি এ সংক্রান্ত। আমাদের বেতন আসছে কিন্তু অ্যাকাউন্টে যোগ হয়নি, এই কমেন্টের উত্তরটিও আমি দিয়েছি। আমার ভুল নাই কিন্তু সমস্যা তো বুঝতে পারলাম না। যাদের ভুল ত্রুটি নাই তাদের পরবর্তী ধাপে, তৃতীয় ধাপে অবশ্যই বেতন পেয়ে যাবেন। নো মিস্টেক ফ্রম মি বাট নট পেড। অবশ্যই আপনাদের তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। আহ, আমি তো কোনো ভুল পাইনি, ওনারা কি ভুল পাইছে জানি না। যাদের কোনো ভুল ত্রুটি নাই তারা তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন, আর যাদের ভুল ত্রুটি থাকবে তাদের ফাইলগুলা ব্যাক করবে। একজন আপু কমেন্ট করেছেন, আমার এমপিও কপি শিক্ষাগত সনদ জন্ম নিবন্ধন নামে শুরুতে মোস্ট আছে। আপনার কমেন্টের উত্তরটি আগে দিয়েছি। আমার ভুল নাই কিন্তু সমস্যা তো বুঝতে পারলাম না। আপনি এইরকম একটা কমেন্টের উপর উত্তর একটু আগে দিলাম। অনেকেই জানি না ভুল কি, মাউসি নির্দেশনা না দিলে বোঝা যাবে না, ভিডিও দিয়ে লাভ কি। অনেকেই, অনেক স্যার ম্যাডাম একটু টেনশনের মধ্যে আছে, তাই তাদেরকে একটু টেনশন মুক্ত করার জন্য আমাদের এই সামান্য প্রয়াস। মাউসি থেকে আমি বেশ মাউসিতে কয়েকজন স্যারের সাথে কথা বলেছি, স্যারেরা অবশ্যই 2-1 দিনের মধ্যে নির্দেশনা দিবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমি দ্বিতীয় ধাপে পেমেন্ট লিস্টে নাম এসেছে এই সংক্রান্ত বেশ কয়েকটি কমেন্টের উত্তর একটু আগে দিয়েছি। মায়ের নামে মুসাম্মদ নেই, সার্টিফিকেটে কিন্তু আইডিতে মুসাম্মদ আছে। এই মুসাম্মদ এটার জন্য বেতন আটকানোর কথা না, অর্থাৎ তৃতীয় ধাপে অবশ্যই বেতন পেয়ে যাবেন। যদি এটার জন্য বেতন আটকায় অর্থাৎ ফাইলটি ব্যাক করে তাহলে পুনরায় সংশোধন করে পাঠাতে হবে। যদি দ্বিতীয় ধাপে বেতন না পেয়ে থাকেন মামুন স্যার, তাহলে আপনি অবশ্যই তৃতীয় ধাপে বেতন পেয়ে যেতে পারেন। যদি কোনো কারণে ফাইল ব্যাক করে তাহলে এটা সংশোধন করে পাঠিয়ে দেবেন এনআইডি এর সাথে মিল রেখে। সবার কি মেসেজ আসছে? না, কারো মেসেজ আসে নাই, সার্ভার জনিত সমস্যার কারণে কারো মেসেজ আসে নাই। ইমেজ থেকে উচিত কার কি সমস্যা হয়েছে সেগুলো চিহ্নিত করে দেওয়া। আমার সব ঠিক বেতন আসছে না, বুঝতে পারছি না সমস্যাটা কোথায়, সেগুলো ধরিয়ে দেওয়া। এখানে আমি বেশ কয়েকটি উত্তর দিয়েছি। যাদের কোনো ভুল ত্রুটি থাকবে না তাদের কিন্তু পরবর্তী ধাপে তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন, আর যাদের ভুল ত্রুটি থাকবে তাদের ফাইলটি ব্যাক করবে। তানভীর আহমেদ সৈকত স্যার, আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে অনেক সময় কমেন্ট করেন, স্যারের কমেন্টটি একটু পড়ার চেষ্টা করব। সব থেকে বড় সমস্যা যাদের সনদের সাথে এনআইডির নামের মিল নেই, এমন অনেক স্যার আছেন যাদের পিডিএস শিক্ষকতা যোগ্যতা সনদের নাম অনুযায়ী করে এমপিও করা হয়েছিল। এখন যদি সকল সনদ সংশোধন করার জন্য নোট দেয়, এটা হবে বোঝার উপর শাকের আঁটি রাখার মতো। বাংলাদেশের প্রেক্ষাপটে সনদ সংশোধন এত সোজা বিষয় নয়, একই সাথে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বেশিরভাগই শিক্ষকদের এই সমস্যা। মাউসির উচিত সনদ সংশোধনের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে বিকল্প কোনো সহজ উপায় বের করে এই ভোগান্তি শেষ করা। শিক্ষক সমাজ কিন্তু ভালো নেই, একে তো অবহেলিত, তার উপর নতুন করে মানুষ শিখবে না। স্যার অনেক সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ স্যারকে। শুধু স্পেস সমস্যা তবু আসেনি আপু, অর্থাৎ ম্যাডাম, আপনি যেহেতু স্পেসের সমস্যা তাহলে আপনি অবশ্যই তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। যদি কোনো কারণে ফাইলটি ব্যাক করে সংশোধন করে পাঠিয়ে দেবেন, অবশ্যই তাহলে তৃতীয় ধাপে পাবেন। আরেকজন ম্যাডাম কমেন্ট করেছেন, দ্বিতীয় ধাপে নাম এসেছে কিন্তু বেতন আসেনি। বেশ কয়েকটি কমেন্টের উত্তর দিয়েছি। যাদের দ্বিতীয় ধাপে নাম এসেছে কিন্তু বেতন আসেনি, হয়তোবা 2-1 দিনের মধ্যে অর্থাৎ যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের নাম আসছে অবশ্যই বেতন ঢুকে যাবে। যদি কোনো কারণে বেতন না ঢুকে তাহলে ব্যাংকে গিয়ে সরাসরি যোগাযোগ করবেন। এরপরেও যদি না ঢুকে তাহলে ইফটির তে আপনার ইমেল করতে হয়। কিভাবে ইমেল করতে হয় আমাদের পেজে ইনবক্স করবেন, অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার কোথাও কোনো অমিল নেই কিন্তু রিপোর্টে আমার ইফটিতে টাকা চার করা হয়নি। যাদের তথ্য সঠিক আছে তাদের
তৃতীয় ধাপে অবশ্যই বেতন চলে আসবে। আরেকজন স্যার কমেন্ট করেছেন, আমার নামের একটা অক্ষর ভুল, সঠিক নাম মোহাম্মদ মাসুদ মিয়া, এমপিও সিটি মোহাম্মদ মাসুদ মিয়া। এই সংক্রান্ত অনেক স্যার ম্যাডামের এই ভুল আছে, আমাদের প্রতিষ্ঠানেরও এরকম একটা ভুল আছে, কিন্তু স্যারের বেতন আসে নাই। এই এই বিষয়ে যে বিষয়টি বলবো স্যার আপনাকে, আপনার এই ভুলের জন্য যেহেতু এমপিও সিটে ভুল, যদি আপনি ইএফটির ফর্মে এনআইডির সাথে সঠিক রেখে মানে আবেদন ফর্ম পূরণ করে থাকেন, তাহলে তৃতীয় ধাপে আপনার বেতন চলে আসতে পারে এমপিও সিটে ভুল থাকার পরেও। আবার যদি এমপিও সিটে ভুল আপনার কিন্তু এনআইডি অনুযায়ী ইএফটি ফর্ম পূরণ করেছেন, আপনার বেতন যদি না আসে কোনো কারণে ফাইল ব্যাক করে, তাহলে যে কারণে ব্যাক করবে, যেভাবে নির্দেশনা দিবে আপনি সেভাবে সঠিকভাবে পূরণ করে পুনরায় পাঠাবেন, অবশ্যই পরবর্তী ধাপে বেতন পেয়ে যাবেন। স্যার কমেন্ট করেছেন, স্যার ইটি শীটে নাম আসছে কিন্তু ব্যাংকে এখনো টাকা ঢুকেনি। বেশ কয়েকটি কমেন্টের উত্তর দিয়েছি, যাদের এখনো টাকা ঢুকেনি তাদের টাকা অতি দ্রুতই ঢুকে যাবে দ্বিতীয় ধাপের। তারপরে আরেকজন স্যার কমেন্ট করেছেন, শুধু এমডির জন্য বেতন আসে নাই, বেতন আসবে স্যার যাদের এমডি জন্য এবং মুহাম্মদ এরকম ভুল ত্রুটি আছে, ছোটখাটো ভুল ত্রুটি আছে, তাদের দ্বিতীয় ধাপে বেতন না আসলেও পরবর্তী ধাপে বেতন চলে আসতে পারে। সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আরেকজন স্যার কমেন্ট করেছেন, আমরা কোথাও কোনো অমিল নেই, কিন্তু রিপোর্টে আমার ইএফটিতে টাকা ছাড় করা হয়নি। যাদের কোনো ভুল ত্রুটি নাই তারা তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। কোনো ভুল নাই, এমনিতেই আসেনি, আবার ভুলের মধ্যেও এসেছে। যাদের ভুল ত্রুটি নাই, বেতন দ্বিতীয় ধাপে আসে নাই, তাদের কিন্তু তৃতীয় ধাপে বেতন চলে আসতে পারে। আর যাদের ভুল ত্রুটি আছে তাদের ফাইলটি ব্যাক করলে কি কারণে ব্যাক করেছে সংশোধন করে আবার পাঠাবেন। আরেকটি যে বিষয় বলবো, যদি ভুল ত্রুটি থাকার পরেও কারো বেতন চলে আসে, তাহলে আপনারা কিন্তু পরবর্তীতে হয়তোবা আরো সমস্যার মধ্যে পড়তে পারেন। বিশেষ করে যখন রিটায়ার করবেন তখন এই ভুল ত্রুটি থাকলে কিন্তু এটা আরো সমস্যা। এখন সম্পূর্ণ সংশোধন করে বেতনটা ওকে হয়ে গেলে আমার দৃষ্টিতে এটাই ভালো হবে। কি কারণে মাউসি থেকে যদি এরকম দিয়ে থাকে, ভুল ত্রুটি থাকার পরেও যদি কারো বেতন চলে আসে, তাহলে এটা কি কারণে দিয়েছে আমার বিষয়টি জানা নেই। এমপিওসিটির সাথে এনআইডির সাথে আক্ষরিক ভুল থাকার কারণে আসে নাই। যদি সামান্য কোনো কারণে না আসে থেকে, তাহলে পরবর্তী ধাপে অর্থাৎ তৃতীয় ধাপে চলে আসতে পারে বেতন। যদি তৃতীয় ধাপে আপনার যদি দু একদিনের মধ্যে ভুল ত্রুটি থাকে, যাদের ভুল ত্রুটি থাকবে তাদের ফাইলটি অতি দ্রুতই দু একদিনের মধ্যে ব্যাক করবে, অর্থাৎ এই সপ্তাহে ব্যাক করার কথা। মাউসির একজন স্যারের সাথে কথা বলেছি। একজন স্যার কমেন্ট করেছেন, আমার এনআইডি কার্ডে এমডি হাবিবুর রহমান আছে, কিন্তু অন্য সব জায়গায় রহমানের বানানে এইচ এর পর এ নেই, রহমান আছে, কি করব? আপনি যদি এনআইডি কার্ড অনুযায়ী ইএফটি ফর্ম পূরণ করে থাকেন, তাহলে দ্বিতীয় ধাপে বেতন না আসলেও স্যার তৃতীয় ধাপে বেতন চলে আসতে পারে। যদি তৃতীয় ধাপে বেতন না আসে, অর্থাৎ আপনার এটার জন্য যদি সমস্যা হয়, তাহলে আপনার ফাইলটি আগেই ব্যাক করবে, তারপরে আপনি পুনরায় সংশোধন করে পাঠানোর পরে তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। আমার এমপিও সিটি এমডি, আর কোথাও এমডি নেই। এমপিও সিটি এমডি, এটার যে উত্তরটি হবে প্রিয় স্যার, আপনি যদি এনআইডি অনুযায়ী ইএফটি ফর্ম পূরণ করে থাকেন, তাহলে আপনার এমপিও সিটি ভুল থাকলেও বেতন তৃতীয় ধাপে চলে আসতে পারে। যদি এটার জন্য কোনো ধরনের সমস্যা হয়, তাহলে মাউসি থেকে আপনার ফাইলটি ব্যাক করবে, ফাইলটি ব্যাক করলে সংশোধন করে পুনরায় পাঠাবেন, পাঠানোর পরে তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। আকরাম হোসেন, দ্বিতীয় ধাপে পেমেন্ট স্ট্যাটাসের নাম আসছে কিন্তু ব্যাংকে টাকা জমা হয়নি। ব্যাংকে টাকা অতি দ্রুত জমা হবে দ্বিতীয় ধাপের। আরেকজন স্যার কমেন্ট করেছেন, মাদার্স নেম এনআইডি এমএসটি জাহানারা খাতুন, এমপিও এন্ড অল সার্টিফিকেট জাহানারা খাতুন। এনআইডি অনুযায়ী যদি ইএফটি ফর্ম পূরণ করে থাকেন, তাহলে আপনার দ্বিতীয় ধাপে বেতন না আসলেও তৃতীয় ধাপে বেতন চলে আসতে পারে। যদি এমপিও সিটি ভুল থাকার জন্য বেতন না আসে, তাহলে ফাইল ব্যাক করলে পুনরায় সংশোধন করে পাঠাবেন, তাহলে তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন।
একজন স্যার কমেন্ট করেছেন, কেউ বেতন পেয়ে না থাকলে দয়া করে এনআইডি, এমপিও শীটের নাম, ব্যাংক স্টেটমেন্টের নাম এই 3 জায়গায় ঠিক আছে কিনা দেখে নিন, ভুল থাকলে সংশোধন করুন। ধন্যবাদ স্যার আপনাকে। সাব্বির হোসেন এনআইডি, সাব্বির হুসাইন এমপিও এসএসসি। মাউসি থেকে প্রথম নির্দেশনাটি দেওয়া হয়েছিল যে এনআইডি অনুযায়ী তথ্য ইএফটি ফর্ম পূরণ করার জন্য। এখন যে সকল স্যাররা দ্বিতীয় ধাপে ইএফটি বেতন পান নাই, তাদের যদি এনআইডি অনুযায়ী ইএফটি ফর্ম পূরণ করে থাকেন, তৃতীয় ধাপে বেতন চলে আসতে পারে। যদি এমপিও শীটের সাথে এবং ইএফটি ফর্মের সম্পূর্ণ এ টু জেড মিল করে পূরণ করতে হয়, অর্থাৎ মিল রাখতে হয়, তাহলে এই সংক্রান্ত অতি দ্রুতই মাউসি থেকে একটা নির্দেশনা আসবে। যাদের ভুল ত্রুটি থাকবে তাদের ফাইলটি প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে। ব্যাক করার পরে আপনারা পুনরায় সংশোধন করে পাঠাবেন। তারপরে আপনাদের আপনাদের সংশোধন করে পাঠানোর পরে তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। আরেকবার এডিট অপশন দিলে ভালো হয়। অবশ্যই স্যার অতি দ্রুতই এই সপ্তাহের মধ্যে এডিট অপশন দেওয়া হবে, অর্থাৎ যাদের ভুল ত্রুটি থাকবে তাদের ফাইলটি আপনার প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে। ব্যাক করলে পুনঃসংশোধন করে পাঠানোর পরে তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। আমার এনআইডি, ব্যাংক সার্টিফিকেট সকল স্থানে মোহাম্মদ, বাট এমপিওতে এমডি কি হবে স্যার? যাদের এনআইডি, আমার এনআইডি, ব্যাংক সার্টিফিকেট সকল স্থানে মোহাম্মদ, বাট এমপিওতে এমডি কি হবে স্যার? এইটা যদি সমস্যা হয় তাহলে আপনার ফাইলটি এই সপ্তাহেই ব্যাক করবে, হয়তোবা অতি দ্রুতই ব্যাক করবে। এবং যাদের এই ধরনের ভুল ত্রুটি আছে তাদের ভুল ত্রুটিগুলা সংশোধনের জন্য অতি দ্রুতই মাউসি থেকে নির্দেশনা আসবে। আর যদি এটার জন্য সমস্যা না হয় তাহলে আপনি দ্বিতীয় ধাপে বেতন না পেলেও তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। ভুল না থাকলে কি হবে? যাদের ভুল ত্রুটি নাই তারা দ্বিতীয় ধাপে বেতন না পেলেও তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবে। আমার প্রকৃত নামের বানান কোহিনূর আর এমপিওতে কোহিনূর, তাহলে কি আমি পাবো না? যাদের এই ধরনের ভুল ত্রুটি আছে তাদের যদি আপনার দ্বিতীয় ধাপে বেতন না পেয়ে থাকেন, তাদের আপনার তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। দ্বিতীয় ধাপে বেতন পেয়ে না থাকলে তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। যদি এটার জন্য সমস্যা হয়, যেহেতু অক্ষরের এখানে ভুল ত্রুটি আছে, আপনার ফাইলটি ব্যাক করতেও পারে। যদি ব্যাক করে সংশোধন করে পাঠাবেন তাহলে আপনি তৃতীয় ধাপে পরবর্তীতে বেতন পেয়ে যাবেন। আরেকজন স্যার কমেন্ট করেছে, স্যার আমার এনআইডি নাম্বার টাইপ ভুল ত্রুটি করা হয়েছে, এতে আমার বেতনের মেসেজ আসেনি, এখন করণীয় কি? বাকি সকল কিছু ঠিক আছে। এনআইডি নাম্বার, যাদের এনআইডি নাম্বার টাইপ ভুল করেছে তাদের ফাইলটি অবশ্যই ব্যাক করবে, কারণ এনআইডি যদি ভুল থাকে তাহলে আর এখানে কিছু করা থাকে না। অবশ্যই ফাইল ব্যাক করবে। ব্যাক করলে আপনি পুনরায় সংশোধন করে পাঠাবেন। আব্দুল হান্নান স্যারের কমেন্টটা আমি একটু আগে পড়েছি। উত্তম কুমার পাউল, আমার এনআইডি, ব্যাংক সার্টিফিকেট এর নাম উত্তম কুমার পাউল, কিন্তু এমপিও শীটের নাম উত্তম কুমার পাল, তবু ইএফটিতে বেতন আসেনি। ইএফটিতে বেতন আসেনি। এখানে যাদের এমপিও শীটে ভুল আছে কিন্তু এনআইডি অনুযায়ী আপনারা কি করেছেন, আপনাদের ইএফটি পূরণ করেছেন, তারা দ্বিতীয় ধাপে যদি বেতন না পেয়ে থাকেন তাহলে তৃতীয় ধাপে অবশ্যই বেতন পেয়ে যাবেন। তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। যদি এটার জন্য এমপিও শীটের সাথে ইএফটি ফর্মের পুঙ্খানুপুঙ্খানু মিল করতে হয়, অর্থাৎ এ টু জেড মিলাতে হয়, কোনো কারণে ফাইল ব্যাক করে, তাহলে অতি দ্রুতই ব্যাক করবে এবং আপনারা সংশোধন করে পুনরায় পাঠাবেন মাউসির নির্দেশনা মোতাবেক। তারপরে তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। যদি আপনাদের যে কোনো বিষয়, শিক্ষা বিষয় যে কোনো বিষয় এবং ইএফটি সংক্রান্ত যে কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের পেজে ইনবক্স করবেন। প্রিয় ম্যাডাম, এখানে অনেকগুলা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমি বেশ কিছু কমেন্ট পড়ে বুঝতে পারলাম সবারই কিন্তু একই ধরনের সমস্যা। আমি যে কতগুলো কমেন্ট পড়েছি, অন্যান্য স্যার ম্যাডামরাও ওই কমেন্টগুলো শোনার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি কন্টিনিউ করেন দেখবেন আপনার বিষয়ের সাথে ওই বিষয়গুলা মিলে যাচ্ছে। তাহলে এখানে অনেক স্যার ম্যাডাম কমেন্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে একটু কমেন্টগুলো দেখানোর চেষ্টা করব। এই কমেন্টগুলোর সাথে কিন্তু মানে একজনের সাথে আরেকজনের মিল আছে। অবশ্যই অনেক স্যার ম্যাডাম কমেন্ট করেছেন। আমার এখানে একজন মাহবুব সাদিক সৈয়দ স্যার কমেন্ট করেছেন, অনেকগুলা লাভ ব্রেক দিয়েছেন, ধন্যবাদ স্যারকে।
অনেক স্যার ম্যাডাম কর্মচারী আমাদের ইউটিউব চ্যানেলে যে বেশ কয়েকটি কমেন্ট করেছেন, সবকিছু মিল আছে, এরপরেও কেন বিল আসে নাই? আমি বেশ একটু আগে বলেছি, যাদের সবকিছু মিল আছে তারা দ্বিতীয় ধাপে বেতন না পেলেও তৃতীয় ধাপে বেতন পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, অতি দ্রুতই মাসি থেকে নির্দেশনা আসবে। ধন্যবাদ সকলকে মানে কমেন্ট করার জন্য। আমার কি ভুল আছে সেটাই তো পাই না, সংশোধন করব কি করে? কোনো ভুল না থাকা সত্ত্বেও আসেনি। যে সকল স্যার ম্যাডামের কোনো ভুল ত্রুটি নাই তাদের তৃতীয় ধাপে বেতন চলে আসবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। অনেক স্যার ম্যাডাম কমেন্ট করেছেন, নাম আসছে কিন্তু টাকা আসেনি। যাদের নাম আসছে আপনার পরবর্তীতে দু একদিনের মধ্যে হয়তোবা টাকা ঢুকে যাবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এখানে যে কতগুলা কমেন্ট করেছি, সবগুলা কমেন্টই কিন্তু একজনের সাথে আরেকজনের মিল আছে। একজন স্যার কমেন্ট করেছেন, আমার অনলাইনে স্মার্ট কার্ড এর নম্বর দেওয়া হয়েছে, হার্ড কপিতে পুরনো এনআইডি কপি পাঠানো হয়েছিল, পুনরায় স্মার্ট কার্ড এর কপি পাঠানো হয়েছে, এখন আইবাস ডাবল প্লাস এর জায়গায় শুধু মাউসি অধিদপ্তর দেখাচ্ছে, দ্বিতীয় ধাপে বেতন পেলাম না কেন ভাইয়া? স্যার, এখানে আপনার যে বিষয়টি আর কি, মাউসির অধিদপ্তরে জায়গায় শুধু আইবাস ডাবল প্লাস এর জায়গায় মাউসি অধিদপ্তর দেখালে আপনার ফাইলটি অবশ্যই আপনার আইবাস ডাবল প্লাসে যেতে হবে। আইবাস ডাবল প্লাসে না যাওয়া পর্যন্ত, আইবাস ডাবল প্লাস কিন্তু একটা সফটওয়্যার, এই সফটওয়্যার পর্যন্ত না যাওয়া পর্যন্ত আপনার বেতনটি ইউটিতে হবে না। অবশ্যই আপনার ফাইলটি হয়তোবা যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকে, ভুল ত্রুটি পেলে ব্যাক করবে, আর যদি ভুল ত্রুটি না পায় মাউসি অধিদপ্তর থেকে আইবাস ডাবল প্লাসে যাবে এবং আপনি তখন পরবর্তী কোনো একটা ধাপে বেতন পেয়ে যাবেন।